এটা আমাদের ষষ্ঠতম ফিল্ম উৎসব। আমাদের 6 বছর ধরে এটা আমরা করে এসেছি। আমরা বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে ফিল্ম জমা পড়ে কম্পিটিশনের জন্য, এবং তার সঙ্গে একটা প্যারালালি আমরা সিনে রাইটিং কম্পিটিশন রাখি, যেটা চলচ্চিত্র উপযোগী। সেখানে ফিল্মের কন্টেন্টে উপযুক্ত লেখা জমা পড়ে। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানটা হয়। 2 দিন ধরে আমাদের প্রেক্ষাগৃহে বিভিন্ন দেশ থেকে, যেমন এবছর 95 ফিল্ম এসছে, 25টা দেশ থেকে পার্টিসিপেট করেছে। আর লেখা জমা পড়েছে সিনিয়র রাইটিং 183। তো ওই লেখা, যেটা সিনিয়র রাইটিং কম্পিটিশনে যেটা লেখা জমা পড়ে, সেটা দিয়ে আমাদের প্রতি বছর বায়োস্কোপ বইটা বানানো হয়, এবং সেটা যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হয় তখন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার সঙ্গে ওই বইটি তুলে দেওয়া হয় যারা সিনে রাইটিং কম্পিটিশনে অংশগ্রহণ করে। আপনার নাম আর পরিচয়? আমার নাম অগ্নিমিতা দাস। আমি অনু ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমি একটা কথাই আর কি বলতে চাই, এই অনুছবির সঙ্গে যুক্ত হয়ে আমি যেটা দেখতে পাচ্ছি মানে ভালো লাগছে যে অনেকে আছে না যে যাদের ইচ্ছে হয়, মানে টাকা পয়সা নেই অথচ তাদের ইচ্ছে হয় একটা ছোট ফিল্ম বানাবো, মানে যা আমার ফোন আছে সেই ফোন দিয়ে একটা কিছু করব, কিন্তু সে যখন তার এই ছবিটা কোথাও একটা জমা দিতে পারে এবং সেটা যখন বড় স্ক্রিনে স্ক্রিনিং হয়, তখন তার তো একটা ইচ্ছে আশা মেটে যে আমার একবার দেখা হলো এটা। এটা একটা খুব মানে ভালো জিনিস মনে হয় আমার এখানে। আর এখানে লেখার ব্যাপারটাও আছে, যারা মানে গল্প জমা দেন প্রত্যেকের তো আর বই মানে বই আর কি বাঁধিয়ে মানে বই বানানোর তো আর কি সুযোগ হয় না, বা ফিনান্সিয়ালিও হয় না। সেটা এই এই অনুছবি তাদের গল্পগুলোকে নিয়ে একটা বইয়ের আকারে বার করে দেয়। এটা আমার মনে হয় তাদের অনেকটা আশা পূরণ হয়, কারণ সত্যি তো তার একটা গল্প একটা কি বইতে আছে, সেটা তো সবারই দেখতে ভালো লাগে, সবারই ইচ্ছা এটা। আর এবারে তো অনুছবি 10টা সিনেমাকে ফান্ডিং করলো, মানে 10টা লেখা নিয়ে যেই সিনেমা ওরা বানিয়েছে তাতে অনুছবি ফান্ড করেছে। সেটা একটা বিশালই বড় ব্যাপার। আশা করা যায় যে আর কি নেক্সট ইয়ার একটু বেশি ছবি আসবে আমাদের এখানে, আমরা সেগুলোর মধ্যে পার্টিসিপেট করতে পারবো, এটুকুই বলা। এবং কি রেসপন্স? সারা মানে তারা প্রত্যেকে ভীষণভাবে ইন্সপায়ার্ড, কারণ তারা একটা ফিল্ম তৈরি করেছে নিজেদের পার্সপেক্টিভ থেকে, এবং সেই ফিল্মটা যে কোথাও প্রদর্শন হবে, কোথাও থেকে এইভাবে যে একটা বিশাল প্রেক্ষাগৃহে তাদের যে ছবি এইভাবে প্রদর্শনী হচ্ছে, এবং নিজেদের যে ছবির ত্রুটি বিচ্যুতি যখন আমরা বড় পর্দায় দেখি অনেক স্পষ্ট হয়। আবার যেটা ভালো থাকে, নট অনলি ত্রুটি বিচ্যুতি, যেখানে সফলতা যে অ্যাঙ্গেলগুলো তুলে ধরেছে সেগুলো কতটা সফলভাবে তুলে ধরতে পেরেছে, সেটা যখন দেখতে পাচ্ছে তারা, সত্যি কথা তারা ভীষণভাবে উৎসাহিত। মানে এইভাবে তো সুযোগ কখনো পায়নি এর আগে। চলচ্চিত্র উৎসব কমিটি একমাত্র এই মানে সুযোগটা দিচ্ছে তাদেরকে। তারা ভীষণ উৎসাহিত এবং কৃতজ্ঞ এই কমিটির কাছে, এবং তারা এখন থেকেই অঙ্গীকারবদ্ধ, মানে আমাদের যে রেসপন্সটা তারা দিচ্ছে যে আগামীতে আমরা আরো ভালো ছবি তুলবো। শুধু তাই না, আমাদের সঙ্গে যারা এই দলের যারা কোনো ছবি বানায় তাদেরকেও বলবো যে এখানে যোগাযোগ করতে, যাতে তাদের ছবিগুলো সুযোগ পায় পরবর্তীতে এইভাবে প্রদর্শনীতে সামিল হওয়ার। তো সত্যি কথা বলতে, আজকে এই 2 দিন ধরে যাদের ছবি দেখানো হচ্ছে শুধু তারা নয়, একই সাথে তাদের মতো করে আরো অনেককে আমরা আগামীতে পেয়ে যাব। এবং এটা বলার অপেক্ষা রাখে না যে এই রকম ধরনের ছবি বানানোর উৎসাহ যে আমাদের থ্রুতে যে ব্যাপকভাবে একটা সাড়া জাগাবে, মানে এটা ভাবতেও আমাদের খুব ভালো লাগছে। আপনার নাম আছে? আমি রাখি রয় ব্যানার্জি, আমি এই কমিটির চিফ অ্যাডমিন।